বিসমিল্লাহির রাহমানির রাহিম। এক ছিল এক অতুলনীয় সুন্দর নবী, হজরত ইউসুফ যার সৌন্দর্য ছিল আকাশের চাঁদের মতো উজ্জ্বল, আর চরিত্র ছিল পবিত্রতার এক অনন্য উদাহরণ। অর্ধচন্দ্র। শৈশবে একদিন তিনি একটি স্বপ্ন দেখলেন, 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। তিনি সেই স্বপ্নটি বললেন তার পিতা হজরত ইয়াকুব কে। কিন্তু তার ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে উঠল। তারা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল। ঘূর্ণিঝড়। একদিন তারা ইউসুফ কে নিয়ে গেল বনের গভীরে, আর ফেলে দিল একটি অন্ধকার কূপে। কিন্তু আল্লাহ ছিলেন তার সাথে। একটি কাফেলা এসে তাকে উদ্ধার করল। ছেলেদের হাঁটা। এরপর তাকে বিক্রি করা হলো মিশরে। একজন প্রভাবশালী ব্যক্তির ঘরে তিনি বড় হতে লাগলেন। সেখানে ঘটল এক কঠিন পরীক্ষা, মহিলার প্রলোভন। কিন্তু ইউসুফ আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করলেন। ফলাফল, কারাগার। বছরের পর বছর তিনি জেলে কাটালেন। তবুও হারালেন না ধৈর্য আর ঈমান। তিনি বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন, যা একদিন তাকে মুক্তির পথ দেখাল। মুকুট। মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন, আর ইউসুফ সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন নিখুঁতভাবে। তার জ্ঞান ও সততায় মুগ্ধ হয়ে রাজা তাকে দেশের মন্ত্রী বানালেন। ধানের আটি। দুর্ভিক্ষের সময় তিনি পুরো মিশরকে রক্ষা করলেন। এমনকি তার ভাইয়েরাও তার কাছে সাহায্য চাইতে এলো। শেষে সত্য প্রকাশ পেল। ভাইয়েরা লজ্জিত হল, কিন্তু ইউসুফ তিনি ক্ষমা করে দিলেন সবাইকে। হাতের তালু একসাথে ওপরের দিকে। অবশেষে তার সেই স্বপ্ন পূর্ণ হল। পিতা মাতা ও ভাইয়েরা তার সামনে সিজদায় নত হল। এই কাহিনী আমাদের শেখায়, ধৈর্য, সততা আর আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। স্টুডিও মাইক্রোফোন। শেষ কথা, জীবনে যত কষ্টই আসুক, যদি আপনি সত্য পথে থাকেন, আল্লাহ আপনাকে একদিন সম্মানিত করবেনই। উপস্থাপক হজরত ইউসুফ আলাইহিস সালাম এর এই ধৈর্য ও ক্ষমার গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে অন্যদের সাথেও এটি শেয়ার করুন। কারণ একটি ভালো কথা প্রচার করাও সদকায়ে জারিয়া। লাইক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কমেন্ট। ইউসুফ এর জীবনের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কমেন্ট করে আমাদের জানান। শেয়ার। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দ্বীনি দাওয়াতের কাজে অংশ নিন। ফলো, সাবস্ক্রাইব। ইসলামের এমন আরও অনুপ্রেরণামূলক কাহিনী ও জীবনবোধ জানতে আমাদের পেজটি ফলো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।